এখান থেকে তোমার মা বাড়ি তো কাছে, আশা করি এটুকু রাস্তা তুমি একাই চলে যেতে পারবে। তুমি যাও, আমি লজে যাই। পার্বতী, এই টাকাটা রাখো। আমি বলেছিলাম তোমার দায়িত্ব নেব। এই টাকাটা দিয়ে আমি তোমার বিরাট কিছু উপকার করছি না, এটা তোমার প্রাপ্য টাকা, হকের টাকা। হকের টাকা? তুমি আমাদের বাড়িতে অনেক খেটেছো, অনেক কাজ করেছো, এমনকি আমার আর পারোর বিয়েতেও তুমি প্রচুর খাটাখাটনি করেছো। শহরে এরকম কাজ করলে এরকমই পারিশ্রমিক দেওয়া হয়, এটা তোমার হার্ড এন্ড মানি, হকের টাকা। এক নম্বরের নেমো খারাপ ওই পার্বতী, ওর নাম নাম নিতে আমার ঘেন্না করে। আর এদিকে এনার অবস্থা দেখো, পার্বতীর থেকে লাঠি ঝাঁটা খেয়ে এনার শিক্ষা হয়নি, এখনো এই পার্বতী পার্বতী করে জীবনটাই দিতে বসেছে। গ্রামে লোকেরা কি কম শয়তানি করেছে? মোড়ল লোক লস্কর নিয়ে কিভাবে জোর করে পার্বতীর বিয়ে দিয়েছে সেটা তো সবাই জানে। পার্বতীর স্বামী, তার শ্বশুরবাড়ির লোকজন ওকে যে ঠাঁই দিয়েছে, এই ঢের। যা বলেছিস, নতুন পঞ্চায়েত এসে ওই মোড়লকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াতে শ্যামপুকুরের লোকজন হাফ ছেড়ে বেঁচেছে। গায়ের লোক সবাই মিলে একজোট হয়ে ঠিক করেছে পার্বতীর স্বামী গায়ে এলে সবাই মিলে তার কাছে ক্ষমা চাইবে। ক্ষমা করতে নাকি পার্বতীর স্বামী এই গায়ে আসবে? তোদের যেমন আকাশ কুসুম ভাবনা। টাকাটা রাখো, মন দিয়ে পড়াশোনা করো, আমি আসি। রঘুরে বাবু, এতে কত টাকা আছে? টাকা দিলাম তাতেও হলো না, আবার জানতে চাইছে কত টাকা। অবশ্য এর চেয়ে বেশি ওর কাছে কি এক্সপেক্ট করব, ওরা তো টাকাটাই বোঝে। অনেক টাকাই আছে, 50,000। আমি কম দিয়েছি ভেবো না। যদি তোমার আরো টাকা লাগে আমাকে জানিও, আমি পাঠিয়ে দেবো। আমার হিসেবে কোনো গোলমাল হবে না। আমি কি এমন করেছি সৌরে বাবু যার জন্য আপনি আমাকে এত টাকা দিচ্ছেন? কেন? অনেক কাজ করেছো আমাদের বাড়িতে, তুমি রান্না বান্না করেছো, ঘরের কাজ করেছো, বাসন মেজেছো, এমনকি বাড়িতে যখন যার যেটা দরকার হয়েছে তোমাকে বলেছে, তুমি সেটা এনে দিয়েছো। আমার আর পারোর বিয়েতে তুমি কত কাজ করেছো বলো তো? পারোকে সাজানো থেকে শুরু করে পারোর হাতের মেহেন্দি, এই সব কিছুর একটা দাম আছে পার্বতী, সেই দামটা তো তোমাকে দিতে হবে, তাই না? আমাদের বাড়িতে করা সমস্ত কাজের দাম এই টাকাটা। কিন্তু সৌরে বাবু, হিসেবটা তো আপনি পুরো করলেন না। মানে? এই টাকাটা তোমার কম মনে হচ্ছে? অর্ধেক। মানে তুমি বলছো আপনি অর্ধেক হিসেব করেছেন, পুরোটা আমি করে দিই। ডাবল টাকা চাই পার্বতীর? এতটা লোভী মেয়েটা? ঠিক আছে, দেব, যা চাইবে তাই দেব, বাট আর কোনো দিনও যেন আমি ওর মুখ দেখতে না পাই, সেটাও ওকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেব। এতগুলো মাস আমি আপনাদের বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করেছি, তা আমার খাওয়া দাওয়ার খরচ তো আছে, সেটা নয় করে 10,000 টাকা তো হবেই, তাই না? আর যাদের যত্নার্থী করেছি তাদের বাড়িতে দিনের পর দিন, মাসের পর মাস থেকেছি, তারও তো একটা খরচ আছে।
তাদের দেওয়া বিছানা তোষক বালিশ ব্যবহার করেছি, তাদের ছাদের তলায় থেকেছি, তো সেটা মানে বাড়ি ভাড়া আর বিছানাপত্রের ভাড়া মিলিয়ে 1020 টাকা তো হবে। আমি আপনাদের বাড়িতে কাজ করেছি ঠিকই, কিন্তু অনেক জিনিস নষ্টও তো করেছি, অনেক ভুলও করেছি, আমার হাত থেকে অনেক জিনিস ভেঙে গেছে, সেটার ভরপাই নয় 2000 টাকা ধরলাম। তারপর আমি আপনাকে কত উত্ত্যক্ত করেছি, তাই না? আবার আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আপনি বলুন, আমাকে হাসপাতালে ভর্তি করতে আপনার খরচা হয়নি? সেই খরচা ধরুন, হাসপাতালের খরচা 10,000 টাকা, 10,000 টাকা হবে, তাই না? আর তারপর এই যে যেটু আমাকে এতদিন ধরে পড়ালেন, যে পড়াশোনার পারিশ্রমিক দিতে হবে না, ওটা ধরুন 8,000 টাকা ধরলাম, তাহলে হলো 10, 20, 2, 10, 8, যা পুরো 50,000 টাকা মিলে গেল তো সৌরে বাবা। হিসেবের ব্যাপারে আমিও আপনার থেকে কিছু কমজোরি নই সৌরে বাবা। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। আমার বাড়ির লোক তোমার জন্য যেটা করেছে, তোমাকে ভালোবেসে করেছে, তোমাকে আপন ভেবে করেছে। তুমি এত বড় বেঈমান, বাড়িতে তো ওদের সামনে খুব দরদ উতলে ওঠে, ওদেরকে খুব ভালোবাসা দেখাও, আর যেই বাড়ির বাইরে এসেছো ওদের ভালোবাসার হিসেব করছো, ওদের ভালোবাসার দরদাম করছো টাকা দিয়ে। ছি, একদম চিচি করবেন না, হিসেবটা কষতে তো আপনি আমাকে শেখালেন শহুরে বাবা। হোয়াট? আমাকে দিম্মা কাজের লোক বলেছিল, কিন্তু তাতে আমার একটুও খারাপ লাগেনি, কিন্তু আজকে আপনি আমাকে টাকাটা দিয়ে আজকে আপনি আমাকে সত্যি সত্যি কাজের লোক বানিয়ে দিলেন। আপনার বলা 50টা নিষ্ঠুর কথা আমাকে অতটা আঘাত করেনি যতটা আমাকে এই 50,000 টাকার গোছাটা করল। শোনো, একটা সিম্পল ব্যাপারকে এত জটিল করো না। এই টাকাটা তোমার হকের টাকা। যে মানুষটাই আমার নয়, তার টাকার উপরে আমি কিসের অধিকার দেখাবো শহুরে বাবু? আর কোনো কিছুর উপরে তো আমার কোনো হক নেই, এমনকি এই শীতের সিঁদুরটুকু আমার একার। এই শীতের সিঁদুরের উপর কি আমার স্বামীর কোনো অধিকার আছে বলুন শহুরে বাবু? একজন বিবাহিত মেয়ের কাছে তার এই শীতের সিঁদুরের থেকে মূল্যবানের কিচ্ছু হতে পারে না শহুরে বাবু, কিন্তু সেই মূল্যই যখন আমি কোনোদিনও চাইতে পারবো না, তখন বাকি সবকিছুই আমার কাছে মূল্যহীন। আসছি, ভালো থাকবে শহুরে বাবু। শহুরে বাবু, আপনি বেশিক্ষণ থাকবেন না এখানে। মামা মামি যদি আপনাকে দেখে নেয় তাহলে কিন্তু আর যেতে দেবেন না। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই
খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব। তুমি আশেপাশে থাকলে